হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি টেক। আজ আমি তোমাদেরকে আইফোন সম্পর্কে বলবো। আমরা অনেকেই হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি বা অনেকেই করছে, কিন্তু আমাদের মনে একটা কোয়ারি থাকে যে আইফোন লোকে এত টাকা দিয়ে কেন কেনে, আইফোনের ভিতরে কী এমন আছে যাতে লোকে এত আইফোনের জন্য পাগল। আর বড় বড় সেলিব্রিটিরা আইফোন কেন ইউজ করে বা বড় বড় বিজনেসম্যানরা আইফোন কেন ইউজ করে। অ্যান্ড্রয়েড নিয়েও একটা ভিডিও বানাবো যেটাতে বলবো অ্যান্ড্রয়েডে যে ফিচার্সগুলো আছে সেগুলো আইফোনে নেই। ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আজ আমি আইফোনের ফিচার্সগুলো বলবো। সেলিব্রিটিরা যে আইফোন ইউজ করে তার মেন রিজন হচ্ছে সিকিউরিটি। আইফোনে সিকিউরিটির দিক দিয়ে একদম নাম্বার ওয়ান পজিশনে আছে, কারোর ক্ষমতা নেই আইফোনকে হ্যাক করার। আইফোন থেকে যদি কখনো কোনো মেসেজ করা হয় আই মেসেজ থেকে, তাহলে ওটা ওই মেসেজের সব ডেটাগুলো থাকে এনক্রিপ্টেড। তোমরা হোয়াটসঅ্যাপে দেখবে, হোয়াটসঅ্যাপে যখন কাউকে ভিডিও কল করবে বা টেক্সট করবে তখন দেখবে তার উপরে লেখা আছে দিস কন্টেন্ট ইজ এনক্রিপ্টেড। আর হোয়াটসঅ্যাপ তবুও লিক করে থাকে ডেটা, কিন্তু আইফোন কখনো লিক করে না। হোয়াটসঅ্যাপের ডেটা যদি গভর্নমেন্ট চায় তাহলে হোয়াটসঅ্যাপের ডেটা গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে নিতে পারে, কিন্তু আইফোনের ডেটা কোনো গভর্নমেন্টের ক্ষমতা নেই তাদের থেকে নেয়ার, বা এটা আইফোনের পলিসির ভিতরে পড়ে না। এবার বলি অ্যান্ড্রয়েডের কথা। অ্যান্ড্রয়েড যখন তখন হ্যাক করা যায়, হ্যাক করা কোনো ব্যাপারই নয়, কারণ অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার। যে কোনো লোকাল ব্র্যান্ড তোমরা দেখো, লোকাল যেসব ব্র্যান্ড আছে আলতু ফালতু ব্র্যান্ড, এরা কী করছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তুলছে, ফোনে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে। কারণ অ্যান্ড্রয়েড কোম্পানির ওনার হচ্ছে গুগল, তো গুগলকে কোনো পয়সা দেওয়া লাগছে না, এটা হচ্ছে ফ্রি অপারেটিং সফটওয়্যার। তো এই জন্য হ্যাকাররাও জানে অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়্যার কীভাবে তৈরি হয়, কী কী আছে ওর ভিতরে, যার জন্য ওদের হ্যাক করতে সুবিধা হয়। কিন্তু আইওএস শুধুমাত্র অ্যাপেল ফোনেই পাবে, বাইরের কেউ জানে না যে আইওএস সফটওয়্যার কীভাবে তৈরি করা হয়েছে বা ওর কোডিং কী কী আছে, যার জন্য আইওএস হ্যাক করা ততটা সহজ ব্যাপার নয়। অ্যান্ড্রয়েডের ভিতরে স্যামসাংই একমাত্র কোম্পানি যারা এই রিসেন্টলি এত গবেষণা করার পর তারা অ্যান্ড্রয়েডের ভিতরে এমন একটা সিকিউরিটি ঢুকিয়েছে যেটাকে বলা হয় নক্স। তো স্যামসাংই একমাত্র কোম্পানি যেটাকে অ্যান্ড্রয়েডকে সিকিউর করছে, শুধুমাত্র স্যামসাং ডিভাইসের জন্য। কিন্তু আলতু ফালতু সব লোকাল যেসব ফোনগুলো দেখছো এগুলোতে কিচ্ছু নেই, যে কেউ যখন তখন হ্যাক করে নিতে পারে। তোমরা দেখবে, তোমার যদি কেউ স্যামসাংয়ের ফোন ইউজ করে থাকো দেখবে স্যামসাংয়ে ওখানে অ্যাড শো করবে না, কিন্তু শাওমি, রিয়েলমি, ভিভো, ওপ্পো এসব ফোনে দেখবে তোমাকে অ্যাড শো করবে। সেটিংয়ের ভিতরে ঢুকছো, অ্যাড দিচ্ছে। তারপরে কোনো ব্রাউজার খুলছে, ব্রাউজার খোলার আগেই অ্যাড দিচ্ছে, হুটহাট করে ফোনের সামনে অ্যাপ চলে আসছে। এরকমই মানে হ্যাকগুলো যে যারা করে তাদের এটা করা কোনো ব্যাপারই নয়, কিন্তু অ্যাপেলে কখনো তোমরা অ্যাড দেখতে পাবে না। নাম্বার 2, আপডেট। তুমি যদি আজ একটা আইফোন কেনো তাহলে তুমি নিশ্চিন্তে থাকো যে সামনের 5 বছর তুমি অ্যাপেলে কনফার্ম আপডেট পাবে। আর 2015 সালে আইফোন 6s লঞ্চ করেছিল, আজও সেই আইফোন 6s iOS 13-এ রান করছে, যেটা iOS 13 হচ্ছে লেটেস্ট আইফোন 11 সিরিজের ফোনে চলছে, আইফোন 6s-এও চলছে। একটা পুরানো আইফোন যখন তুমি ইউজ করবে না, তখন তোমরা দেখবে ওর সফটওয়্যারটা লেটেস্ট আছে, কিন্তু এটা তোমার মনে হবে না যে তুমি একটা পুরোনো আইফোন ইউজ করছো। কিন্তু অ্যান্ড্রয়েড এখানে কী করছে, অ্যান্ড্রয়েড ম্যাক্সিমাম তোমাকে 2 বছরের সফটওয়্যার আপডেট প্রোভাইড করবে। হয়তো স্যামসাংয়ের যে ফোনগুলো আছে বা রিয়েলমি, শাওমি, এরা কী করে মাসে মাসে তোমার সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সান মাত্র 2বার আপডেট হবে। যদি তুমি অ্যান্ড্রয়েড 10-এর ফোন কেনো তাহলে তুমি অ্যান্ড্রয়েড 11 পাবে, আর 12 পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই, পেতেও পারো। যদি দাম দিয়ে কেনো তাহলে 12 পাবে, তারপরে অ্যান্ড্রয়েড 13 তোমরা পাবে না। অ্যান্ড্রয়েডের যে যখনই সফটওয়্যার আপডেট দেবে দেখবে ক্যামেরা লাইট ফোকাস হচ্ছে না, ভয়েস রেকর্ড হচ্ছে না, কল যাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে। কিন্তু আইফোন যখন কোনো সফটওয়্যার আপডেট দেবে তখন সেটাকে স্টেবল ভার্সান আপডেট দেবে, কোনো প্রবলেমই থাকবে না। নাম্বার 3, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। আইফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলো অ্যাপেল নিজেই তৈরি করে। অ্যাপেলের আইফোনের যে তোমরা প্রসেসর দেখতে পাচ্ছ সেটা অ্যাপেল নিজেই তৈরি করে। তারা জানে যে তাদের কোথায় কতটা পাওয়ার দিতে হবে, কোথায় কতটা অপটিমাইজ করতে হবে, তাহলে এই ফোনটি ভালো চলবে। আইফোনের র্যাম দেখবে 2 GB, কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোনের র্যাম দেখবে 6 GB। তো আইফোনের 2 GB র্যামে যা করছে অ্যান্ড্রয়েডে 6 GB র্যামে সেটা করতে পারছে না। তারপরেও দেখবে আইফোনের 2 GB র্যামে কেমন স্মুথলি চলছে, কিন্তু অ্যান্ড্রয়েডে চলছে না, কারণ অ্যান্ড্রয়েড কোম্পানিটা বিভিন্ন রকম কোম্পানিরা মিলে তৈরি করে। সাপোজ ধরো অ্যান্ড্রয়েডের সফটওয়্যার তৈরি করছে গুগল, তুমি যে ব্র্যান্ডের ফোন কিনছো, ধরো রিয়েলমি বা শাওমি বা এলজি, ফোনগুলো তৈরি করছে একজন, এই ফোনের প্রসেসরগুলো তৈরি করছে কোয়ালকম কোম্পানি বা মিডিয়াটেক কোম্পানি। যার কারণে কী হচ্ছে, সফটওয়্যার একজন তৈরি করছে, হার্ডওয়্যার একজন তৈরি করছে, ক্যামেরা সেন্সার একজন তৈরি করছে, যার কারণে এদের ফোনগুলো ল্যাগই হয়, তুমি ভালোভাবে মাল্টিটাস্ক করতে পারবে না, তোমার ক্যামেরায় কখনো ছবি তুলছো অটো ফোকাস ঠিকঠাক পাবে না, হ্যাঁ, গেম খেলতে খেলতে ল্যাগ করবে। আর গেমের কথাই বলতে আরেকটা কথা বলি, যদি তোমরা আইফোনে পাবজি খেলো, দেখবে বড় বড় ইউটিউবাররা যারা গেমিং চ্যানেল খুলে রেখেছে তারা দেখবে আইফোনে সবাই পাবজি খেলে। কেন? কারণ আইফোনে কখনো ল্যাগ হয় না, স্লোনেস নেই। তারপরে আইফোনের পাবজি খেলার সময় নিজের ভয়েসটা রেকর্ড হয়, যেটা পাবজি খেলার সময় কোনো অ্যান্ড্রয়েড ফোনে নিজের ভয়েস রেকর্ড হয় না।
একটা আইফোনে দেখবে ম্যাক্সিমাম 3400 বা মিনিমাম 2800 এমএএইচের ব্যাটারি থাকে, সেখানে একটা অ্যান্ড্রয়েড ফোনে 4000 এমএএইচের ব্যাটারি তোমরা দেখতেই পাবো, কমন ব্যাপার। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে 4000 এমএএইচ, 5000 এমএএইচ, 6000 এমএএইচ, ওদের কাছে কোনো ব্যাপারই না। ওরা এত পরিমাণ ব্যাটারি এমএএইচ দিচ্ছে, তবুও একটা ফোন ফুল চার্জ করলে তোমরা সারাদিন চালাতে পারবে না। কোনো আইফোনে যদি 2800 এমএএইচ ব্যাটারি হয়, সেই ফোনটা যদি তোমরা সারাদিন ইউজ করো, সারাদিন ইউজ করার পর যখন রাতে ঘুমাতে যাবে তখন দেখবে 14% বা 15% ব্যাটারি বেঁচে গেছে। কারণ এখানে মেন খেল হচ্ছে অপটিমাইজেশন। অ্যাপেল সব দিক দিয়ে একসঙ্গে অপটিমাইজ করছে, সফটওয়্যার তাদের, হার্ডওয়্যার তাদের, ব্যাটারি তাদের, সব কিছুই তাদের। এখানে অ্যান্ড্রয়েড কেন পাচ্ছে না? অ্যান্ড্রয়েড পাচ্ছে না মেন কারণ হচ্ছে ওদের কোনো সফটওয়্যার নিজেরা তৈরি করছে না, ফোনের প্রসেসর অন্য কারোর কাছ থেকে নিচ্ছে, শুধু এরা ব্র্যান্ডিংটা দিচ্ছে, ব্যাটারি অন্য কোনো কোম্পানির কাছ থেকে নিচ্ছে, ক্যামেরা সেন্সার অন্য কারোর থেকে নিচ্ছে, প্রসেসর অন্য কারোর থেকে নিচ্ছে, এদের নিজেদের কিচ্ছু নেই, ওর থেকে নিয়ে তৈরি করছে, যার জন্য অপটিমাইজ করা খুবই প্রবলেমের ব্যাপার। নাম্বার 4, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, অ্যাপেল ইকোসিস্টেম। যে একবার অ্যাপেল ইকোসিস্টেমে ঢুকে যাবে সে কখনো অন্য কোনো ফোন ইউজ করবে না। অ্যাপেলের ল্যাপটপ ইউজ করছো, আইফোন ইউজ করছো, আইপ্যাড ইউজ করছো, মানে অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট ইউজ করছো, এটাকে বলে অ্যাপেল ইকোসিস্টেম। মনে করো তুমি তোমার অফিসে বসে অ্যাপেলের ল্যাপটপ থেকে কোনো কিছু ব্রাউজিং করছো, ব্রাউজিং করতে করতে তোমার মনে হলো তুমি এবার বাড়ি চলে যাবে, বা তোমার অফিস ছুটি হয়ে গেলে তুমি বাড়ি যাচ্ছ, তখন কী করবে? তুমি তোমার ল্যাপটপটা ওখানেই বন্ধ করে দাও, দিয়ে যখনই বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর তোমার মোবাইল ওপেন করবে, মোবাইল ওপেন করার পর সাফারি ব্রাউজার ওপেন করবে, তুমি ওই অফিসে ওই ব্রাউজারে যেগুলো করছো সেগুলো সেখান থেকেই তোমার মোবাইলে তুমি করতে পারবে। বা যদি তুমি তোমার মোবাইলে এরকম কোনো কাজ করতে থাকো, কাজ করতে করতে যদি ল্যাপটপ অন করে যদি সাফারি ব্রাউজার অন করো, তাহলে সেগুলোই তোমরা ওই ল্যাপটপ থেকে ওখান থেকে যেখান থেকে সেরেছিলে ওখান থেকেই করতে পারবে। এছাড়াও মনে করো তুমি ল্যাপটপ নিয়ে কাজ করছো, তো তোমার আইফোনটা তোমার কাছে নেই, তোমার আইফোনে যদি কেউ ফোন করে, তাহলে তোমার ল্যাপটপ স্ক্রিনে সেই নাম্বারটা শো করবে, কেউ ফোন করছে, তুমি ল্যাপটপ থেকেই ফোনটা পিক আপ করে কথা বলতে পারবে, যেটা কোনো দিন কোনো অ্যান্ড্রয়েড ফোনে হয়নি। অ্যাপেল ইকোসিস্টেমের একটা মেন পয়েন্ট হচ্ছে এয়ারড্রপ। এয়ারড্রপটা হচ্ছে এমনই একটা জিনিস, মানে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে শেয়ার ইট আছে বা জেন্ডার আছে এদেরই মতো, তো শেয়ার ইট বা জেন্ডারে যদি তুমি 1 GB ফাইল যদি অন্য এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করো, তাহলে 1 GB ফাইল মিনিমাম ধরো তোমার 3 মিনিট টাইম নিল। সেখানে অ্যাপেল কী করবে? অ্যাপেলের যে এয়ারড্রপটা আছে সেটা শুধুমাত্র অ্যাপেল ডিভাইস থেকে অ্যাপেল ডিভাইসের মধ্যে হবে, অ্যাপেলের আইপ্যাড থেকে অ্যাপেলের আইফোনে, বা আইফোন থেকে অ্যাপেলের ল্যাপটপে বা আইম্যাকে তুমি ট্রান্সফার করতে পারবে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে। সে যত বড়ই ফাইল হোক না কেন, 10 GB, 2 GB, 15 GB, যত জিবি হোক না কেন, 10 সেকেন্ডের ভিতরে ফাইলটি ট্রান্সফার হয়ে যাবে, যেটা অ্যান্ড্রয়েডে কখনোই সম্ভব নয়, বা অ্যান্ড্রয়েড অতটা উন্নত এখনও হয়ে পারেনি। আর অ্যান্ড্রয়েড সবসময় অ্যাপেলকে কপি করে চল। মনে করো তুমি ম্যাকবুকে কোনো কিছু পড়ছো, সেগুলো তোমার ভালো লেগেছে, এবার তুমি কি করবে? তোমার মনে হয়তো এটাই ইচ্ছা হবে যে ওটা আমি আমার একটা বন্ধুকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবো, তো হোয়াটসঅ্যাপে সেন্ড করতে গেলে তুমি কী করে পাঠ করবে? তো ওখান থেকে ম্যাকবুক থেকে তুমি পুরো টেক্সটটাকে কপি করবে, কপি করার পর তুমি তোমার মোবাইলে অটোমেটিক পেস্ট করতে পারবে, কোনো ডেটা কেবিল লাগানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক। এই টোটালি হচ্ছে অ্যাপেল ইকোসিস্টেম। এই জন্য যে একবার অ্যাপেল ইকোসিস্টেমের ভিতরে ঢুকে যায় সে কখনো অন্য কোনো ফোন ইউজ করতে চায় না বা তার ভালো লাগে না। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনটি চেপে ধরে অলে ক্লিক করবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের ভিতরে শেয়ার করবে। থ্যাংক ইউ।